দেখো কি বলছে, একটি শব্দ তরঙ্গ উৎসের বিস্তার হচ্ছে এত, কম্পাঙ্ক হচ্ছে এত, বাতাসের শব্দের বেগ এত, বায়ু ঘনত্ব এত। তো প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটারে প্রবাহিত শক্তি কত হবে? এখানে দেখো গিভেন অনেকগুলো টার্ম দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো। মানে ঘনত্ব দেওয়া আছে, মূল কথা তার মানে ঘনত্বের সূত্রটা পড়বে ওই কোনটা সূত্র হবে বলো তো? ওই যে বড় সূত্রটা লিখছিলাম, খেয়ালি পানি। বলো। ওটা খুলি, অনেক বড় সূত্র। আচ্ছা, তারপরে হচ্ছে এ এর মান দেওয়া আছে 0.25 মিটার, ঠিক আছে। আর ভি পাই এ, তার সূত্রটা হচ্ছে এটা, 2 ρ ভি পাই এফ এ হোল স্কোয়ার, তাই না? এটাই না তীব্রতা? স- প্রতি বর্গ মিটারে শক্তি প্রবাহিত, এটা কি এটা কিন্তু কি তীব্রতাই কিন্তু P/4 পাই r স্কোয়ার, তাই না? হ্যাঁ, এটাই। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, হ্যাঁ, হ্যাঁ, ক্যালকুলেশন ক্যালকুলেট করো। করতেছি। দ্রুত করো, আমাদের কিন্তু নামাজে যেতে হবে আর ম্যাথগুলো শেষ করতে হবে। পরে আবার প্রোগ্রামিং ক্লাস আছে আবার, তোমাদের পরে পরে জীবন শেষ। অনেক বড় মান আসছে। কত আসছে? এটা তো একক দশক শতক হাজার অযুত লক্ষ কোটি এসে পড়ছে। কোটি আসবে? মান তো সব গুণ না, অনেক বড় বড়ই তো আসবে। বর্গ আছে আবার 400-এর উপরে। আচ্ছা, আমরা সেন্টিমিটার। লিখি যে ও, এটা এটা মিটার হবে, সরি সরি সরি, এটা মিটার হবে। এটা সেন্টিমিটার তো, এটা 100 হবে। এখন কত? আবার নতুন করে তুলে লাগবে। এরো খালি 0.25 জায়গা 0.0025 লেখা তাহলে তো হয়। কমছে এখন 8473.61। 8473.61 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা আনসার, সহজ, একদম সহজ। তারপরে এটা দেখি, 40 মিটার লম্বা একটি তার ওজন হচ্ছে তোমার, তো গিভেন হচ্ছে তোমার 40 সেন্টিমিটার, এর হচ্ছে 40 সেন্টিমিটার অথবা 4 মিটার, মানে 0.4 মিটার। লম্বা তারের ভর, এম এর মান দেওয়া আছে আমাদের 4.2 কেজি। তা টান টান করা আছে, টান টান মানে হচ্ছে একদম টানা তার, তাই না? এর মূল সুরের সাথে সুর শলাকা ঐকতান আছে। ওকে, সুর শলাকার কম্পাঙ্ক কত, মানে এফ এর মান চাইছে কত, এবং 1 মিটার তারের ভর হচ্ছে এত গ্রাম, মানে মিউ। মিউ এর মান দেওয়া আছে M/L 0.32 গ্রাম। আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে তোমার, এই যে এটা এটা হচ্ছে সুর শলাকার, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে এটা হচ্ছে জানা তারের, তার। টানা তারের, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমাদের সরাসরি এই সূত্রটা বর্তাছে, F = 1/12 T/মিউ, ঠিক আছে। সুর হুম। শলাকা কম্পাঙ্ক আমাদের চাইছে।
তাহলে এখানে 1/2 মান ইন্টু, বছর দিই। মান বসাই দিই, হ্যাঁ। মান হচ্ছে তোমার কি হবে, 0.4 হবে। মিউ হচ্ছে 0.32 × 10⁻³ আর হচ্ছে টি এর মান কি দেওয়া আছে? এর মধ্যে দেওয়া। টি এর মানটা দেওয়া নাই। দুইটা আননোন হয়ে গেল এটা তো। টি এর মানটা কি হবে? এমজি মনে হয় হবে নাকি? টিটা কি ছিল? তারের, তাই না? এইখান দিয়ে একটা এটা ছিল। ই তো টিটা হচ্ছে কম্পাঙ্ক না। এফ কম্পাঙ্ক। সরি, ওই যে পর্যায়কাল নাম তো, পর্যায়কাল ভাবতেছি। না না, পর্যায়কাল নয়, টেনশন ফোর্স। ও। এমজি, হ্যাঁ। এই বরাবর এমজি কাজ করতেছে, তাহলে এমজি হবে এটা। টি ইকুয়াল টু এমজি। তাহলে এম এর মান হচ্ছে তোমার কত? 4.2, 9.81। এইটা আনসার হবে। দেখো তো কি আসে। 448.5। 448.5। 48.5। বুঝছো, টি ইকুয়াল টু এমজি ক্লিয়ার করছি। মানে এই তারের ভর ওই যে দেওয়া আছে। কেন্দ্রমুখী গত কথা যেটা বললাম, হ্যাঁ। ভর দেওয়া আছে, ভরটা গিয়ে হচ্ছে এখানে টান হিসেবে কাজ করবে আর কি। বুঝছো? এখন দেখো, একটি নির্দিষ্ট টান তার 1000 হার্জ কম্পাঙ্ক সৃষ্টি করে। যদি একই তার উপরোক্ত কম্পাঙ্কে দ্বিগুণ কম্পাঙ্ক সৃষ্টি করে, তাহলে তারের টান কত হবে আর কি। ওকে। তাহলে এখানে আমরা সূত্র জানি, এফ ইকুয়াল টু 1/12 √T/μ। তো যদি একই তার উপরোক্ত কম্পাঙ্কে দ্বিগুণ কম্পাঙ্ক সৃষ্টি করে, একই তার মানে এল এর মান কি সেম, এল কনস্ট্যান্ট। হুম। একই তার যেহেতু বলছে, তাহলে মিউ কনস্ট্যান্ট, একক ভরের এটা কনস্ট্যান্ট হবে। মানে একক ভরে, একক দৈর্ঘ্যের ভরটাও সেম হবে। তাহলে আমাদের এফ সমানুপাতিক কিউ, ওটা বড় 1/T লেখা যায়, যেহেতু এইটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট। তার মানে আমরা F2/F1 ইকুয়াল টু কি লিখতে পারি? √T2/T1 লিখতে পারি না? হুম। আচ্ছা, তাহলে ওই হিসেবে T2/T1 F2/F1 হোল স্কয়ার লেখা যায়। তাহলে কম্পাঙ্ক দ্বিগুণ করছে, মানে F2 এর মান হচ্ছে 2F1। এটা হচ্ছে তোমার কি প্রশ্ন অনুসারে। হ্যাঁ, প্রশ্ন অনুসারে এটা হচ্ছে এরকম। তাহলে T2/T1, F2 এর মান হচ্ছে 2F1, F1 হোল স্কয়ার। এখন এখন কাটা, তাহলে T2 ইকুয়াল টু কি 4T1। এটা এটা হচ্ছে আনসার। তাহলে টান কয় গুণ হবে? 4 গুণ হবে না? কোশ্চেন এবং আনসার কি বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। হুম, এখন তুমি হচ্ছে যদি এটা বুঝো, তাহলে এগুলা বোঝা উচিত। উম, এটা এটা বোঝানো উচিত। এটা একটু করার চেষ্টা করো, আমি একটু আসতেছি। 1 মিনিট, আমি একটু আসতেছি, তুমি এটা একটু বোঝার চেষ্টা করো। দিলাম করতে। দুঃখিত। এখানে দেখো কি আছে, একটি কম্পমান তারের তারের টান 4 গুণ বাড়ালে তারের দৈর্ঘ্য 2 গুণ বাড়ে। তাহলে কম্পাঙ্ক কত গুণ বাড়ে আর কি। তাহলে এফ আমরা কি জানি? 1/12 √, পরীক্ষা দিবা? আসো, T/μ, হ্যাঁ। আহ তাহলে এখানে আমাদের কি, আমাদের মিউটা হচ্ছে কনস্ট্যান্ট ধরছে আর কি, আর সবকিছু আমাদের ভেরিয়েবল। তাহলে কি লেখা যায়? এফ সমানুপাতিক √T/L লেখা যায়, তাই না?
তাহলে F2/F1, F2/F1 এগুলো কি লেখা যায়? তো T2/L2, অথবা T1/L1। তাহলে ওই হিসেবে লেখা যায় T2/T1, আর হচ্ছে L2 নিচে হবে, L1 উপরে হবে। বা একসাথে লিখি, T2/T1 × L1/L2। ঠিক আছে, এভাবে লেখা যায় আর কি। তাহলে আমাদের F2/F1 এই কোশ্চেনে থাকবে, শুধু একটা জিনিস পারবে, এটা হচ্ছে হাউ উই ক্যান গেট ফুল অ্যান্সার, হাফ অ্যান্সার থেকে ফুল অ্যান্সার, হাউ হাউ উই ক্যান গেট ফ্রম দিস বাই ফুল অ্যান্সার। তাহলে দেখো, T2 এর মান কত হবে, মানে তার টার্ম গুণ বাড়বে আর কি। T2 কি লেখা যায়, 4T1, মানে T1। পরস্পর সাথে। ঠিক আছে, আর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে দুগুণ বাড়বে, L2 = 2। L2 = 2 L1। হ্যাঁ, গুড। তাহলে 4T1 হবে, T1, L1, L2, সরি 2L1 হবে আর কি। ঠিক আছে, এখান থেকে আমরা কি কাটাকাটি করতে পারি, T1 কাটা, L1 কাটা, √4 × 1/2, মানে 2 × 1/, কাটাকাটি করলে কি আসে, 1 আসে। তাহলে F2 = কি, F1, অর্থাৎ কম্পাঙ্কের কোনো পরিবর্তনই হবে না আর কি, যা আছে তাই থাকবে আর কি, মানে অপরিবর্তিত থাকবে। বুঝছো? টানলেও পারতো না। টানছি, আবার ইয়ে করছি, আমরা টানছি না আর কি, এখানে টান টান মানে হচ্ছে ফোর্স, ফোর্স বাড়াইছো, টান বল বাড়াইছো। তো দৈর্ঘ্যও হচ্ছে তোমার কি দ্বিগুণ বাড়ছে আর কি, কিন্তু আসলে লাভ নাই, লাভ হচ্ছে তোমার অপরিবর্তিত থাকতেছে আর কি। তাহলে একটি পিয়ানোর তারের দৈর্ঘ্য হচ্ছে তোমার L, ভর হচ্ছে M, যদি মূল কম্পাঙ্ক F হয়, তাহলে টান কত হবে? তাহলে এটা সরাসরি সূত্র, মিউ, তাই না? এখান থেকে টি এর মান বাই করতে বলছে, তাহলে F² = 1/4L² × T/μ, বা T তাহলে কি হবে, 4L²S² না, সরি, ভুল করলাম নাকি? হ্যাঁ, এটা হবে, এটা গুণ হবে 4L²S²μ। আবার মিউ কে কি আমরা জানি, মিউ = M/L জানি, তো এটা বসা দিব, 4L²S²M/L। ঠিক আছে, তো এলটা কাটাকাটি চলে যাবে, তাহলে টি এর মান আলটিমেটলি কি আসতেছে, 4M/L² এটা আসতেছে। বুঝছো? এটা আমাদের চাইছে আর কি। এটা তো অনেক, এই যে ভর্তি পরীক্ষার টাইপের ম্যাথ করছেন। হ্যাঁ, ভর্তি পরীক্ষা টাইপের ম্যাথ। দেখছিলাম এরকমটাই থাকে। এটা টানা তারের হচ্ছে আর তরঙ্গের বেগ হচ্ছে এত, টান একই থাকলে 3 গুণ বড় ব্যাস বিশিষ্ট একই উপাদানের তারের বেগ কত হবে আর কি। আচ্ছা, বেগ, বেগ কত হবে, বেগের সাথে সম্পর্কিত। তো বেগের একটা সূত্র আছে, মনে আছে? টানা তারের সাথে বেগের একটা সূত্র, এটা একটু কনসেপ্ট থেকে হচ্ছে থিওরি থেকে কোশ্চেন করছি আমি। তো দেখি, থিওরিটা আমি ভুলে গেছি, বেগের সাথে একটা সম্পর্ক আছে টানা তারের। তো চ্যাপ্টার 11-12,
ওয়ানটা তো আজকের, 9 10-এ দেখি। এই যে, ওকে। হ্যাঁ, ভালো কিন্তু ভালো। দেখো আমরা হচ্ছে, ধরো আসুক। হ্যাঁ, দেখতে পাচ্ছ না এখন? হম, এই দেখা যায়। টানাতারের হচ্ছে আমরা যে পড়ছিলাম, এখানে হচ্ছে আমরা এখানে প্রমাণ করতে 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 একটা সময়ে যে কেন্দ্রমুখী বল দ্বারা একটা সম্পর্ক পাইছিলাম। এই যে ভেলোসিটি, ভি ইকুয়াল টু টি বাই মিউ, দেখছো খেয়াল করে? এটা তো আমরা নর্মাল ছিল না নাকি, এটা প্রমাণ নেই? হ্যাঁ, প্রমাণের মেথড আর কি। মানে আমরা হচ্ছে টানাতারের ক্ষেত্রে এই যে 2t সাইন থিটা পাইছিলাম, তারপরে এফ সি এর মান হচ্ছে mv² বাই আর, এফ সি তোমার টান বল, এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে করে আমাদের হচ্ছে ভি এর মান টি বাই মিউ আসছিল, মনে আছে? এইখান থেকে চলে আসছে। বা হ্যাঁ, এখান থেকে ম্যাথটা আসছে আর কি মেনলি। বুঝতে পারছো? ভেলোসিটির সাথে টানাতারের সম্পর্ক আমরা নর্মালি তো এই সূত্র ইউজ করি, তাই না? তো এর আগে সূত্র আহ, যেটা, এটা তো ইউজ করি না সচরাচর। তো এটা যদি সূত্র না পড়া তাহলে কিন্তু মাথায় আসবে না, বা পারবা না। বুঝছো? গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দেই না, এর জন্য তো হ্যাঁ, পারি না। এটা 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 দেখতে হবে। এই যে এডমিশনে হচ্ছে এই মানে বইয়ের ভিতরে থেকে কোশ্চেন করবে কিন্তু পারবা না, কারণ হচ্ছে এরকম একটু ডিপ, মাঝে মাঝে ডিপ থেকে কোশ্চেন করে ফেলে আর কি। তাহলে আমরা ভি ইকুয়াল টু আমরা কি পাইলাম, √T/মিউ। টি হচ্ছে টেনশন ফোর্স, মিউ হচ্ছে একক ভরের, একক দৈর্ঘ্যের ভর আর কি। হ্যাঁ, তো টান একই থাকলে মানে হচ্ছে তোমার কি, টানটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে আহ, আমরা কি লিখতে পারি? আচ্ছা, মিউ এর পরিবর্তে আমরা আমরা কি লিখতে পারি, m/l লিখতে পারি, তাই না? তো এটার পরিবর্তে আমরা m/l/t, অথবা TL/m লিখতে পারি আমরা। তো বড় বেশ বিশিষ্ট, বড় বেশ বিশিষ্ট এই এই m এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, m হচ্ছে ভর, তাই না? তাহলে m = ρ v, এটা আমরা জানি কিন্তু। ব্যাস যেহেতু আসছে, তাহলে আমরা হচ্ছে আহ, এখানে হচ্ছে আমরা ভলিউমটা বের করব, তারের ভলিউম আর কি। তারের ভলিউম তো আমরা জানি কি সিলিন্ডার মতো অনেকটা। তাহলে কি হবে, 4 পাই, 4 পাই r² বাই * l, এটা আমরা লিখতে পারি, তাই না? তো m এর হুম, পরিবর্তে এই জিনিসটা আমাদের আসছে। তো ভি তাহলে কি হবে, TL, m এর পরিবর্তে 4 পাই r² * l। তো এখান থেকে দেখো এল এল কিন্তু কাটাকাটি যায়, আর হচ্ছে তাহলে থাকলো হচ্ছে p = T/4 ρ পাই r²। তো এখানে দেখো, এখানে হচ্ছে তোমার টিটা কনস্ট্যান্ট, তারপরে রো হচ্ছে তোমার তারের একটা উপাদান, এটাও তোমার কনস্ট্যান্ট থাকবে। হুম, পাই তো আমরা জানি এটা তো কনস্ট্যান্ট, বা 3.146, তো সবকিছু আমাদের কনস্ট্যান্ট, ফোরও কনস্ট্যান্ট। তাইলে আমরা লিখতে পারি না এরকম যে উম, আবার √ওভার আছে, তাহলে বি সমানুপাতিক 1/r লিখতে পারি না, মানে √ওভার r² চলে গেল, লেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, লেখা যায়। এটা সাস্টে আসছে, বুঝছো, এই জন্য একটু ডিপ থেকে কোশ্চেন করছে। সবসময় যেমন কোশ্চেন করবে এমন না। সার্চ জানি কোনটা। 1 মিনিট আর একটু। এই যে ফরওয়ার্ড বাইসে প্রথমে বলবো, ফরওয়ার্ড বাইসে ভোল্টেজ বাড়ানো, কোন অবস্থা কারেন্ট কি হয়, হচ্ছে বাড়তেছে না, কারেন্ট জিরো আছে, ভোল্টেজ আস্তে আস্তে বাড়াবে, তখন ওই যে
ব্রেকডাউন বলতে অতিক্রম করে আর কি। ব্রেকডাউন ভোল্টেজ, যে কথাটা যখন ফেটে যায়, তাই না? লেগেছে। তো এই হচ্ছে তোমার বিষয়। আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে আছি। সাস্ট হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। সাস্ট মানে চট্টগ্রাম, এই সরি, সিলেটে যেটা আছে আর কি। তো আমরা এই জিনিসটা পাইলাম, হ্যাঁ। এই কারণ আমাদের এখানে কি ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধ বিশিষ্ট একই উপাদান তরঙ্গের বেগ কত হবে আর কি, 3 গুণ বড় ব্যাসার্ধ, ঠিক আছে। প্রথমে ছিল R1, তারপরে হচ্ছে R2 হবে। মানে প্রথমে ছিল হচ্ছে তোমার R1 ছিল, এটা হচ্ছে ফার্স্ট ব্যাসার্ধ। সেকেন্ড ব্যাসার্ধ হচ্ছে R2 সেকেন্ড। তো এটা হবে 3R1। তাহলে ব্যাকের আসলে কিরকম চেঞ্জ হবে? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? নতুন একটা পেজ ওপেন করি। তো নতুন একটা পেজ ওপেন করি। V1/V2, 1/√R1/1/√R2। তো R2/R1, তাহলে V1/V2 কি লেখা যায়? R2 হচ্ছে 3R1/R1, কাটাকাটি। তাহলে V1 ইকুয়াল টু কি? V2√3। এটাই হচ্ছে আনসার। ও, রুট আসলে কেন? তো 1/√, আসবে না, সরি। এটা হচ্ছে রুট আসবে না। ঠিক আছে না? তাহলে ব্যাকটা হচ্ছে কি হয়? ব্যাকটা আমরা এভাবে লিখি, V2 = V1/3 লিখি। অর্থাৎ ব্যাকটা হচ্ছে 3 গুণ হ্রাস পায়, মানে আগের থেকে 3 গুণ কমে যাচ্ছে আর কি ব্যাকটা। বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু আমাদের ফার্স্টের কোশ্চেন গুলো একটু একটু টাফ হয় আর কি, মানে একটু বেসিক থেকে পড়ে। ওরা হচ্ছে একদম টানাতারের হচ্ছে টানাতারের কম্পাঙ্কের বেগের ভিতরে ঢুকে গেছে আর কি। সচরাচর এইভাবে আসে না। তো ব্যাগের থেকে হচ্ছে এইভাবে কোশ্চেনটা আমাদের নিয়ে আসতে হবে আর কি। তো ব্যাগের সাথে আমাদের এই যে মিউ এর যে একটা সম্পর্ক আছে, M/L, ওই M এর ভিতরে ঢুকে গেছে আবার রবি, 4πr² × L। ওখান থেকে হচ্ছে কাটাকাটি করে হচ্ছে V/R, ভি সমানুপাতিক 1/R আমরা লিখতে পারি আর কি। বোঝা গেছে? তাহলে আমাদের আচ্ছা, আগের ব্যাগ হচ্ছে তোমার 1500 ছিল, তো বর্তমান ব্যাগ কত হবে? 1500/3, মানে 500 মিটার পার সেকেন্ড, এটা হবে আর কি বর্তমান ব্যাগটা। তো বুঝছি, আশা করি বুঝছো আর কি। আচ্ছা। এরপরে আসো এখানে, যে কোনো অর্গান হবে, অর্গান থেকে নিঃসৃত শব্দগুলো কম্পাঙ্ক 256, 400, 268, এরকম কতগুলো কম্পাঙ্ক দিছে। নিচের কত কম্পাঙ্কগুলোর মধ্যে মূল সুরের অষ্টক কোনটি? মূল সুর হচ্ছে তোমার সর্বনিম্ন সুর, যেটা হচ্ছে এটা হচ্ছে মূল সুর, আজকে সকালে পড়াইছি আর কি। তো এখানে সর্বনিম্ন যে কম্পাঙ্ক যেটা আছে 256 হার্টজ, এটা হচ্ছে তোমার দেখো সর্বনিম্ন কম্পাঙ্ক। তো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি মূল সুর, ঠিক আছে। আর মূল সুর ছাড়া অন্যগুলো যেগুলো আছে সেটা হচ্ছে তোমার উপসুর। গণিতক মূল সুরের গণিতক যেগুলো আছে সেগুলো হচ্ছে উপসুর। তো মূল সুরের একদম দ্বিগুণ যে গণিতকটা আছে সেটা হচ্ছে অষ্টক বলা হয়, ঠিক আছে। তো 256-র সাথে 2 গুণ করলে কত আসে? 256 সাথে দ্বিগুণ করলে 512। 512, 512 তো আমি দেখতেছি না, কোশ্চেন ভুল করছি আমি। এ হে, 256, 250, 500 ঠিকই তো আছে।
না, মুখে ক্যালকুলেশন করলাম তো, ক্যালকুলেটর মেরে 500, দেখি। 512 একটা আছে, আমি লিখিনি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 512। তাহলে 512ই হচ্ছে তোমার অষ্টক। তাহলে অষ্টক অষ্টক। 512 হার্স। এটা নাম আর কি, যে মূল সুরের দ্বিগুণ নাম হচ্ছে অষ্টক। ঠিক আছে, মানে 256 × 2 হার্স, এটা হচ্ছে আমার অষ্টক। আচ্ছা, অর্ধ সুরের সমানুপাত কত, এটা সরাসরি মুখস্থ করবা। এগুলা কোশ্চেন আসে অবজেক্টিভ, 16:15। ঠিক আছে, কার কার অর্ধ আর কার? অর্ধ সুরের সমানুপাত। তারপরে সমানুপাত কার কার সাথে তুলনা করছি? উম এটা আসলে কেমনে আসছে, এটা আমি আসলে জানি না। অর্ধ সুরের সমানুপাত, ঠিক আছে, ব্যাখ্যা দিতে পারতেছি না। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে বিভিন্ন কিছুতে কনস্ট্যান্টের মান ধরি, কনস্ট্যান্টের মানগুলা কই থেকে আইছে? এগুলা অনেকগুলা হচ্ছে একসাথে চেক করে আর কি, মানে অনেকগুলা পরীক্ষা একসাথে চেক করে। তো প্রতিবারে হচ্ছে ওই মানগুলা অনুপস্থিতি টের পায়। ঠিক আছে। এটা কি তারা খালি ভাবে বলে বলে দিল, আমরা বিশেষ করে নিলাম, এটা কি হইলো? হ্যাঁ, ফিজিক্সের এই জিনিসটা আমি আসলে ক্লিয়ার না, এটা ফিজিক্সের কাউকে জিজ্ঞেস করতে হবে। কনস্ট্যান্ট করতে এসে আর কি, কনস্ট্যান্ট মান করতে এসে। এটা তো হইলো না, সায়েন্স তো ফ্যাক্ট, সায়েন্স তো ফেথ না। হুম। এটা তো প্রমাণ থাকা উচিত ছিল। এটা হঠাৎ করে সবকিছু মাঝে মাঝে মাথায় আসে। সবকিছু আসলে বলে না আমাদের, আমরা নিতে পারি না এই জন্য। কোন হ্যাঁ। তীব্রতা ও, মাত্রাকে কানের শ্রবণসীমা বলা হয়। কোন তীব্রতা মাত্রা কানের শ্রবণসীমা বলা হয়? ঠিক আছে, আমরা কিন্তু গান শুনতে পারি 0 ডেসিবেল থেকে 120 ডেসিবেল পর্যন্ত, এটা মনে রাখবা। এটাই শ্রবণসীমা, এগুলো অবজেক্টিভ। ডেসিবেল এটা? আর ডেসিবেল। আচ্ছা, দেখো, একটি পোল্ট্রি ফার্মে 400 মুরগি আছে। পোল্ট্রি ফার্মে বর্তমান মুরগি তীব্রতা হচ্ছে এত। পোল্ট্রি ফার্মে মুরগির সংখ্যা বেড়ে 2400 করলো। হ্যাঁ, প্রমাণ তীব্রতা হচ্ছে এত। উদ্দীপকে পোল্ট্রি ফার্মে তীব্রতা এবার কত বেল নির্ণয় করো। 2400 মুরগি দিচ্ছে এক ফার্মের ভিতরে, তো মানুষ থাকবো কেমন এলাকায়? এর বেশি থাকে, আরো বেশি থাকে তো। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে 10 লগ আয়ের মান কত এখানে আছে, তীব্রতা লেভেল শুরুতে যেটা আছে, এই যেটা। 2.2 × 10⁻⁴। আর আই নোটের মান যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, অথবা এটা মুখস্থ করতে হবে, 10⁻12। তো এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ডিসিবল উৎপন্ন হবে আর কি। এত কত আসে? 10 লগ 85.05। তাহলে এত ডিসিবল উৎপন্ন হবে। ঠিক আছে। বেশি ছিল। হুম। এরপরে হচ্ছে তোমার কি বলছে, যে মুরগির সংখ্যা যখন বাড়ানো হয়েছে, আসলে কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাইলে তাহলে মুরগির সংখ্যা যখন বাড়াইছে, তখন আসলে আহ, মনে করো, আগেরটা কিসের জন্য বের করছি? ও তো মুরগির সংখ্যার জন্য না। না না, এখন এটা হচ্ছে তোমার আগে যে মুরগি ছিল 400 মুরগি, তখনই আর কি এত শব্দ তৈরি করতো। ঠিক আছে। তো এখন মনে করো মুরগির সংখ্যা আমি বাড়াই দিলাম, তো বাড়াই দিলে হচ্ছে আমাদের যে শব্দের তীব্রতা এটা আমরা দেখবো। তো আজকে সকালে আমি এই সূত্রটা দেখছি, ডেল পি মানে পিটা 2 - পিটা 1, 10 লগ I2/I1। I1 হচ্ছে তোমার কি পুরান মুরগি, মনে করো আহ কত, পুরান মুরগি 400। ঠিক আছে। পুরান মুরগি শব্দ তো, পুরান মুরগি না তো। এই পুরান মুরগি মানে একটা মুরগি যে শব্দ করে, মানে 400 মুরগি শব্দ করে, এটা না তীব্রতা, হ্যাঁ। মানে যদি হিসাব করো 400 মুরগি শব্দ করে হচ্ছে তোমার কি I1 শব্দ করে, মনে করো। এটা না লিখে আমরা I1 লিখলাম। ঠিক আছে। তাহলে একটা মুরগি শব্দ করে কি I1/400,
তাহলে 2400 মুরগি শব্দ করে কি? 2400 ইন্টু I1 আই 400, ওয়ান 6 × 600, তাই না? মানে I1 × 6 আর কি। 6I1 না? এটা কি? এটা হ্যাঁ। এটা হচ্ছে তোমার I2 না? I2 রে কি এটা না? 6I1। হ্যাঁ। তাহলে হুম। এটা লিখতে পারি, এটা এইভাবে লিখতে পারি, কাটাকাটি করলাম। তাহলে বিটা 2 মাইনাস বিটা 1, 10 log 6 আসলো। তাহলে বিটা 1 প্লাস 10 log 6। বিটা 1 এর মান হচ্ছে আমরা পাইছি আগে, কোথায় পেয়েছি? এই যে 85.05, 85.05, আর 10 log 6 কত আসে দেখো তো? 92.83। 92.83 তাহলে অনেক শব্দ উৎপন্ন হইতেছে, তাই না? মুরগি একদম মাথা ধরে যাবো আর কি। তাহলে হচ্ছে, আরামের শব্দ এটা, চিক 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 করে। তাহলে শব্দ বেড়ে যাবে আর কি। পোল্ট্রি মুরগি শব্দ করে না তো। এটা তো ভুল কথা বলছে, পোল্ট্রি মুরগি শব্দ করে না মানে তো সব চিল্লায় না। হ্যাঁ, পোল্ট্রি মুরগি শব্দ করে না, মানে এখানে পোল্ট্রি ফার্ম না। শব্দ করে না, যখন অনেকগুলো একসাথে শব্দ করবে না, তখন ওইটাই অনেক শব্দ লাগবে তোমার, মানে কিন্তু সংখ্যাটা তো। সচরাচর পোল্ট্রি মুরগি ফার্মে তো শব্দ হয় না, সেটা ই করে মানে একটু গন্ধ করে, হুম, অবশ্য দুর্গন্ধ থাকে কিন্তু শব্দ কম করে। দেশি মুরগি থেকে, দেশি মুরগিরা তো বুঝতে পারছি। প্রশ্নদাতা মনে পোল্ট্রি মুরগি দেখা পছন্দ করে না, লিগে পোল্ট্রি মুরগি লাগাই দিছে। হইতে পারে। আচ্ছা দেখো এখানে কি বলছে, একটা আবাসিক এলাকায় শব্দের তীব্রতার মাত্রা হচ্ছে তোমার কি 50 ডেসিবেল। মাত্রা অনুমোদিত সর্বোচ্চ তীব্রতার মাত্রা কি লিখলাম এটা? ও আচ্ছা, একটা শব্দের তীব্রতার মাত্রা হচ্ছে তোমার দেওয়া আছে, মানে একটা আবাসিক এলাকায় শব্দের তীব্রতা মাত্রা শব্দের তীব্রতা এটা আছে অলরেডি, মানে মানুষজন 50 ডেসিবেল শব্দ উৎপন্ন করে। আর অনুমোদিত, মানে সরকার থেকে অনুমোদন করে দিচ্ছে এখানে সর্বোচ্চ 60 ডেসিবেল উৎপন্ন করতে পারবা। এর বাইরে বাইরে গেলে তোমরা হচ্ছে নানা সমস্যায় ভুগবা আর কি। মানে সরকার থেকে অনুমোদন দিচ্ছে আর কি, ঠিক আছে 60 ডেসিবেল। কিন্তু মানুষজন উৎপন্ন করে 50 ডেসিবেল। 40 ওয়াট ক্ষমতার শব্দের নতুন একটি উৎস ওই আবাসিক এলাকায় কত দূরে স্থাপন করলে অনুমতি দেওয়া যাবে আর কি। বুঝছো বিষয়টা? তাহলে হচ্ছে আমার, মানে যাই আমি আনি না কেন তার 60 ডেসিবেলের মধ্যে কিন্তু রাখতে হবে আমার। আমি যাই আনি না কেন আমার সেটা কি করতে হবে, 60 ডেসিবেলের মধ্যে রাখতে হবে আর কি। তাহলে আমরা চেক করি যে আসলে 60 ডেসিবেলের মধ্যে রাখতে হলে আসলে কি করতে হয় আর কি। তো কনস্ট্যান্ট ধরে নিবা 1 ঘন্টা। তো ডিবি ইন্টু 10 log আই আই I0, ঠিক আছে? তো ডিবির মান হচ্ছে তোমার 60 ডেসিবেল, এটা অনুমোদন মাত্রা। 10 log I0 এর মান আমরা কত জানি? 10⁻12। এটা প্রমাণ প্রমাণ আর কি, I0। আর আই হচ্ছে তোমার P/4 R² লেখা যায় না? যেহেতু আমাদের আর এর মান দরকার, আর এখানে বললে দিয়েছে 40 ওয়াট, তো এই হিসেবে আমরা এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। তাহলে 60/10 log পি এর পরিবর্তে আমরা 40 বসাই দিলাম, 4πr² বসাই দিলাম, ইন্টু 10⁻12 লেখা যায় না এটা? 10⁻12 মানে নিচে হবে, উপরে লিখছি। হয়তো উপরে গেছে আগে, ডান পাশের বাম পাশে নিয়ে গেলে উপরে হবে। বাম পাশে নেওয়া যাবে না, 10 log আছে না? তাহলে 10/6 × 40, টেন 4 পাই, সিক্স 10/6 হবে না? লকটাকে আমি আর উঠাই দিলাম, তাহলে ওই পাশে গেলে 10 হবে না? কি বলে সব? হবে তো। তাহলে R² এগুলো কি লেখা যায়? 40, 4π tan−12, এটা 1/10⁻6। তাহলে আর এর পরিবর্তে আমরা এই দেখো মানটা বসাও, কত আসে দ্রুত করো। তাহলে আর এর মান কত আসতেছে?
এটা কত, 1 বাই কত লিখছেন? 1/10⁶। 1784। 1784 দশমিক এক দুই, পাঁচ এক দুই। সাত এক দুই ওকে, দুই। এত মিটার দূরে হচ্ছে তোমার কি 40 ওয়াট ক্ষমতা আমরা বসাইতে পারবো সর্বোচ্চ, যাতে সে হচ্ছে 60 ওয়াটের বেশি ক্ষমতা কিনা হয় আর কি, বেশি যায় না। এখানে দেখো, 60 মিটার দীর্ঘ একটি তারের প্রতি সেকেন্ডে 120 বার কাঁপে। যদি এর দৈর্ঘ্য 40 মিটার করা হয় এবং তার 4 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে তার কম্পাঙ্ক কত বৃদ্ধি পাবে? তাইলে আমাদের এটা ওই সূত্র, এই যে এফ এর সূত্র, F = 1/2L√T/মিউ, এই সূত্রটা আর কি। হ্যাঁ, তাহলে তো এফ এর সাথে এখানে সমানুপাতিক সম্পর্ক কার? আহ ব্যস্তানুপাতিক 1/L এর, আর √T, আর এখানে মিউ কিন্তু কনস্ট্যান্ট, যেহেতু একই তার, M/L, এটা কি আমাদের কনস্ট্যান্ট, কিন্তু সেম তার। ঠিক আছে, তাহলে তাহলে F2/F1 এটা কি হবে? √T2/T1 ইন্টু আগের মতোই L2 বাই, না, L1/L2 হবে আর কি। তাহলে ওই হিসেবে T2/T1 মানে হচ্ছে টান 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে 4T1 হবে। T1, L1 এর মান হচ্ছে, আমাদের কত? 60, এটা মানে 40, তাহলে T1 কাটা, 4, 6, 3, 2, হ্যাঁ, তাহলে 3/2 কাটাটি করলে 3 আসতেছে, অর্থাৎ F2 = 3F1 এটা আসতেছে। F1 এর মান কত আসতেছে? F1 এর মান হচ্ছে আমাদের, হুম এটা 6/4 না, তাহলে 3/2। হ্যাঁ, ঠিক আছে, 3F1 আসবে। তাহলে F1 এর মান হচ্ছে আমাদের কত? 100 প্রতি সেকেন্ডে 120 বার কাঁপে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 120 বার কাঁপে। তাইলে হচ্ছে, যেহেতু প্রতি সেকেন্ডে 120 বার কাঁপে, তাহলে এটা অবশ্য, এইটাই আমাদের এখন ফ্রিকোয়েন্সি 120 হার্স, বার কাঁপে। তো 120, 3 × 36, 360 হার্স হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের কত? হুম আরেকটা হচ্ছে আমাদের, আহ, এখানে কি দেওয়া আছে, একটা অগ্রমিত তরঙ্গের সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণ হচ্ছে তোমার ঘনত্ব দেওয়া আছে, এর মধ্যে দিয়ে চলমান প্রতি একক বর্গমিটারের ক্ষেত্রফলের মধ্যে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি নির্ণয় করো, মানে আয়ের মান আমাদের চাইছে। আয়ের মান কত? তীব্রতা ধরে নেওয়া হচ্ছে সকল পরিমাপ এমকেএস ইউনিটে আছে। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে আমরা কি পাই? এখানে পাই হচ্ছে আমাদের, যদি এই সমীকরণটা 0.1 সাইন 100πt - π x/7.5, তাহলে এখানে ওমেগার মান হচ্ছে 100 পাই, ওমেগার মান হচ্ছে 2πf ইন্টু 100 পাই। তাহলে এখান থেকে F = আমরা কি পাই? 50 হার্স। ঠিক আছে, এর মান পাই 0.1 মিটার। এরপরে হচ্ছে আমরা কি পাই? রো হচ্ছে এটা দেওয়া আছে, রো হচ্ছে তোমার 10⁻³ কেজি/মিটার কিউব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কে এর মান পাবো। কে এর মান হচ্ছে, যদি মিলাই, এটা হচ্ছে π/7.5, এটা কে এর মান। তো কে এর মান থেকে আমরা কি পাবো? ভেলোসিটি পাবো। ভেলোসিটি হচ্ছে ω/কে। তো ওমেগার মান হচ্ছে আমাদের কত? 100 পাই। কে এর মান হচ্ছে তোমার π/7.5। তাহলে এটা যদি কাটি, তাহলে হচ্ছে 75 আসে।
মিটার পার সেকেন্ড। তো সবকিছু আছে, আমাদের আয়ের যে একটা সূত্র আমরা জানি, টু রো ভি পাই এফ এ হোল স্কোয়ার। তাহলে 2 রো এর মান হচ্ছে তোমার কি 10⁻³ বি এর মান হচ্ছে 75। হ্যাঁ, এখানে পাই হচ্ছে, এবং এফ এর মান হচ্ছে আমাদের কত, 50, এর মান হচ্ছে 0.1 হোল স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করি, তাইলে আমরা আই এর মান পাচ্ছি ওয়াটে, ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আনসার আসবে দেখি। সাতত্রিশ দশমিক শূন্য এক। ওয়াট পার মিটার স্কোয়ার। এই এই হচ্ছে আমাদের কি শেষ, ম্যাথ শেষ।